আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা যাচ্ছি কক্সবাজারের এমন চারটি মনোরম জায়গায় যেখানে গেলে আপনিও বলবেন মাশাআল্লাহ। কক্সবাজারে এসে এই স্থানগুলোতে না গেলে অনেক বড় মিস করবেন। কিভাবে যাবেন, কত খরচ পড়বে, টুকিটাকি সব এক্সপিরিয়েন্স শেয়ার করব এই ভিডিওতে। তাই না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা কক্সবাজার স্ট্যান্ড থেকে পুরো একদিনের জন্য 1200 টাকা দিয়ে একটি সিএনজি ভাড়া করেছি। অনেকেই দেখলাম অটোতে যাচ্ছে, কিন্তু অটোতে গেলে সারাদিনে আপনি 2 থেকে 3টি জায়গার বেশি ঘুরতে পারবেন না। আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি, সো আমি বলবো এক্ষেত্রে সিএনজি আপনার অনেক সময় বাঁচাবে, যাতে আপনি অনেক জায়গা ঘুরতে পারবেন। আমরা এখন মেরিন ড্রাইভ দিয়ে যাচ্ছি। তো আমি জানতে পেরেছি যে কক্সবাজারের কাছে সবচেয়ে সুন্দর জায়গা হিমছড়ি, তাই আমাদের প্রথম টার্গেট হলো হিমছড়ি। হিমছড়ি নেমে প্রথমে 30 টাকা করে টিকিট কাটলাম। এখন সিঁড়ি বেয়ে উপরের দিকে যাচ্ছি। টিকিট কেটে ঢোকার পরে দুটি রাস্তা দেখতে পাবেন আপনারা, একটি ঝর্ণার দিকে গিয়েছে এবং অন্যটি পাহাড়ের দিকে। আমরা প্রথমে পাহাড়ের দিকে যাব। তো আমরা প্রথম ধাপের যে সিঁড়ি সেটা বেয়ে উপরের দিকে এসেছি এবং এই যে আপনারা পাশে বেঞ্চ দেখতে পাচ্ছেন এবং সামনে আছে বিভিন্ন পর্যটকদের জন্য ছাউনি। এখন আমরা দ্বিতীয় সিঁড়ি বেয়ে উপরের দিকে যাব। সো আমরা এখন একদম শেষের পথে চলে এসেছি, আর একটুখানি পথ বাকি, অ্যান্ড দেন আমরা চলে আসলাম উপরে। এসেই দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায়, অনেক ধরনের জুস আছে, অনেক কিছুই আছে। বেলের শরবত, পেঁপের শরবত, দেন হচ্ছে তরমুজের শরবত, তরমুজ আছে, বড়ই আছে, কাঁচা পেয়ারা আছে, অ্যান্ড আনারস, কমলা এবং লেবু, পেঁপে, বিভিন্ন জিনিস এখানে পাওয়া যায়। আপনারা দেখতে পাবেন এই যে তাজা তরমুজ, এবং বাম পাশে আরও একটা পর্যটক ছাউনি, এবং আমরা আরও সামনের দিকে চলে আসলাম মেইন ভিউ পয়েন্টে। এখান থেকে সমুদ্র খুব কাছ থেকে খুব ভালোভাবে অনেক উপর থেকে দেখা যায় এবং অনেক দূর পর্যন্ত আপনি দেখতে পাবেন। এই যে আমরা এখন হিমছড়িতে, এই জায়গাটা খুব ট্রেন্ডিং একটা প্লেস এখানের, এবং এই পাশে আছে টেলিস্কোপ দিয়ে অনেক দূর পর্যন্ত দেখার ব্যবস্থা। তো এই যে সমুদ্রের কথা বলছিলাম, যে অনেক দূর পর্যন্ত সমুদ্র দেখা যায় এবং আশেপাশের বাড়ি ঘর সব কিছু দেখা যায়। অনেক সুন্দর একটা ন্যাচারাল পরিবেশ, যতদূর চোখ যাবে শুধু সমুদ্র আর সমুদ্র। এই যে আমরা ক্যামেরা জুম করলাম, ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, ওর যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন ওটাও একটা বিচ। তো আমাদের হিমছড়ির পাহাড় চূড়া দেখা শেষ, এবারে আমরা হচ্ছে ঝর্ণার দিকে যাব। তো আমরা এখন যাচ্ছি হিমছড়ি ঝর্ণার দিকে, যেখানে লেখা আছে হিমছড়ি ঝর্ণা এই দিকে। আমরা আস্তে আস্তে সেদিকে প্রবেশ করছি। এই জায়গাটা আসলে আমার কাছে সামনাসামনি যদি দেখেন, যারা ডিজনিল্যান্ড দেখেছেন, আমেরিকান যে ডিজনিল্যান্ড, কিছুটা মনে হবে আপনার কাছে ডিজনিল্যান্ডের মতো কাস্টমাইজ করা, মানে আশেপাশের যে পাহাড়গুলো এবং এই সাইডের যে ভিউটা আছে, ডান পাশের যে ভিউটা যাওয়ার সময় অনেক সুন্দর, অনেক মনোরম। ওয়াও, মাশাআল্লাহ। এই যে আমরা ঝর্ণার কাছাকাছি চলে আসছি। এই যে উপরে পাহাড় অনেক দূর উঠে গেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে পাহাড়, ওই চূড়া পর্যন্ত পাহাড়। এটা কিন্তু অনেক উপরে। এবং এই পাশেও পাহাড় এবং মাঝখান থেকে যাওয়ার রাস্তা। তো আমরা এখন হাঁটতে হাঁটতে ঝর্ণার দিকে চলে যাব। এই হচ্ছে সেই হিমছড়ির ঝর্ণা। এখন শীতকাল, তাই পানি একটু কম, তবে বর্ষাকাল বা অন্যান্য সিজনে যদি আপনারা আসেন তাহলে পানি অনেকটা বেশি দেখতে পাবেন। মাশাআল্লাহ। আমরা ঝর্ণার একদম কাছাকাছি চলে আসছি। যে ঝর্ণার পানি এখান থেকে আমাদের গায়েও পড়ছে। এখানে অনেকে আসলে গোসল করতে আসে, গোসল করতে ভালোই লাগে। যদিও আমরা গোসলের প্রিপারেশন নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে এসে জানতে পারলাম এই পানিতে অনেক ময়লা এবং
ঠান্ডাও বটে, তাই আমরা এখানে এখন গোসল করব না। আসলে সত্যি বলতে কি, এই ভিউটা যদি আপনি দেখেন তাহলে আপনার মন জুড়িয়ে যাবে। যদি কেউ কক্সবাজার আসেন তাহলে অবশ্যই এইটুকু পথ আপনারা পার করে এখানে একবারের জন্য হলেও ঘুরে দেখে যাবেন, অন্তত এই ঝর্ণা এবং হিমছড়ি যে পাহাড় চূড়া। ভিউয়ার্স, আমরা হিমছড়ি ঝর্ণা এবং পাহাড়ের যে জায়গাটা ছিল আমরা সেখান থেকে বের হয়ে এসেছি। ইনশাল্লাহ আমরা এখন যাব কাঁকড়া বিচে। ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি কাঁকড়া বিচে। কাঁকড়া বিচে আসার পরেই এখানে ভ্রাম্যমান কিছু দোকান আপনারা দেখতে পাবেন। কিছু কিছু সময় আবার এগুলো বন্ধ থাকে আমরা জেনেছি। এবং দেন মূলত কাঁকড়া বিচটা হচ্ছে এই যে, এখন এখানে জোয়ার, তাই এখানে পানি, কিন্তু মূলত এটা বেশিরভাগ সময় শুকনোই থাকে। আমরা একটু নিচের দিকে গিয়ে দেখি আসলে কাঁকড়া সাধারণত এখন এই সময় হয়তো নাও পাওয়া যেতে পারে। তো আমরা এই ব্রিজ পার হয়ে উপরের দিকে যাব। এখানে একটা দরজা আছে, এখানে কোনো টিকিট নেই, তাই টিকিট কাটার কোনো ঝামেলাও নেই। আমরা এখন এই বিচের উপরে যাব, ওখানে আমরা ঝাউবন দেখতে পাচ্ছি, ঝাউবনের দিকে যাচ্ছি। আমরা এই ব্রিজটি পার হয়ে যে কাঠের যে পুল, এটাকে পুল বলা যায়, আমরা কাঠের পুলটি পার হয়ে আমরা ঝাউবনের দিকে চলে আসছি। এখানেও অনেক মানুষ ঘুরতে আসেন ঝাউবন দেখে। তো এখানে হচ্ছে জায়গাটা অনেক ছায়াযুক্ত, তবে কিছুটা রিস্কি আছে। আপনারা যারা এখানে আসবেন অবশ্যই একটু সতর্কভাবে থাকবেন, কারণ আমরা যতটুকু জানি জেলা প্রশাসন এখানে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করেছে, কিন্তু তারপরেও অসাবধানতাবশত অনেক রকমের ঝামেলা এখানে হতে পারে বা হয়ে থাকে। আমরা আস্তে আস্তে সামনে একটা বিচ দেখতে পাচ্ছি, সামনে একটা বিচ রয়েছে, আমরা সেদিকে চলে যাচ্ছি। ভিউয়ার্স, একটু আগে যেটা বললাম, এই যে এখানে সাইনবোর্ডে লেখাই আছে ঝাউবাগানে প্রবেশ নিষেধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। বাট আমরা কি দেখতে পাচ্ছি, এই যে ময়লা আবর্জনা এবং ঝাউবনের ভিতরে মানুষজন অনেক ছিল, এরা এখান থেকে বের হয়েছে এবং আপনারা আসলে এখানে দেখতে পাবেন এখানে ওই যে দেখা যায় আরও অনেক মানুষজন আছে এবং অন্যান্য পাশেও অনেক মানুষজন আছে। তো আপনারা এখানে আসলে অবশ্যই একটু সতর্কভাবে থাকবেন, চেষ্টা করবেন সব ধরনের ঝামেলা এড়িয়ে চলার। আমরা এখন আছি কাঁকড়ার বিচে, যে আমরা ঝাউবন শেষ করে কাঁকড়ার বিচের দিকে চলে আসছি। এই হচ্ছে পিছনে ঝাউবন এবং এই হচ্ছে সামনে আপনারা দেখতে পাচ্ছেন বিচ। কক্সবাজারকে কেন সব থেকে বড় সমুদ্র সৈকত বলা হয়, এখান থেকে যত দূর ওই দিকটাতে চোখ যায় একদম এরকম হয়ে গেছে বাঁকা হয়ে, তত দূরই হচ্ছে বিচ এবং বিচ। তো ব্যাপার হচ্ছে এই পাশটায় আরও হচ্ছে ঝাউয়ের বাগানটা অনেক বড়, এই পাশ থেকে অনেকটা দূরে চলে গেছে। অন্যান্য যত বিচ আছে সেই বিচগুলোর থেকে এখানটা অনেক শান্ত, এখানে মানুষজন একটু কমই আসেন, বাট আপনারা চাইলে এখানে আসতে পারেন, কারণ অনেকটা শান্তশিষ্ট আমার মনে হয়েছে। এবং এই যে পাশটা, ঝাউবনের যে পাশটা, এটা আসলে অনেক শীতল, অন্যান্য যে বিচগুলো আছে সেটার থেকে এটা অনেকটা শীতল এবং বাতাস বলা যায়, বেশিরভাগ সময় বাতাস থাকে এখানে, আমরা যতটা জানতে পেরেছি। তো এবার আমরা আমাদের নেক্সট যে স্পট আছে আমরা এখন সেখানে চলে যাব। আমরা কাঁকড়া বিচ থেকে এখন বের হয়ে চলে এসেছি এবং এখন আমরা যাব মিনি বান্দরবন। আমরা এখন আছি মিনি বান্দরবনের রাস্তায়, এই যে পাহাড়ি রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, আঁকা বাঁকা, পাশে পাহাড় এবং সে পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে পাশ দিয়ে। যে ছোট ছোট টিলার মতো, আসলে এগুলো পাহাড় বলবো না, এগুলো হচ্ছে টিলা। এবং এই হচ্ছে একটি গুহামুখ, যে একটি পাহাড় ছিল এবং মাঝখান থেকে রাস্তাটা করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওয়াও, মানে অসাধারণ। আমরা এখন আছি মিনি বান্দরবনে। এখানে সামনের দিকটা হচ্ছে পাহাড় দেখতে পাচ্ছি এবং এখানে কিছু গাড়ি রাখার স্পট, এবং এই সাইডে আছে টঙের দোকান এবং বাম পাশে আরও পাহাড়। তো আমরা এখন ভিতরের দিকে যাব।
আমরা এখন পাহাড়ের দিকে যাচ্ছি, অর্থাৎ উপরের দিকে উঠতেছি। মনে হচ্ছে আমরা সহজে উঠতে পারবো না, তেমন কষ্ট হচ্ছে না। এই যে মাটির রাস্তা, তো বৃষ্টির দিনে হচ্ছে এখানে একটু প্রবলেম হয়। এই যে নালা আছে, এই নালা দিয়ে হচ্ছে পানি বেয়ে বেয়ে নিচের দিকে নেমে যায়। আমরা অলরেডি অনেকটা পথ উঠে গিয়েছি। এটাকে হাইকিং বলা যাবে না, একটা পাহাড়ের চড়া বলা যেতে পারে। Oh my God, mashallah, wow, how wonderful, মানে এত সুন্দর একটা ভিউ এখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। আমি জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন। আসলে আমি এটুকুতে ক্লান্ত হয়ে গিয়েছি, কারণ আমার পাহাড় বেয়ে ওঠার আসলে অভ্যাস তেমন নেই। তো আপনারা যারা আসবেন অবশ্যই প্রস্তুতি নিয়ে আসবেন। আমরা এখন এই যে ডানের দিকটাতে চলে যাব। এখান থেকে সাবধান, উপর থেকে আমাদের উপরে উঠতে আরেকটা পথ পাড়ি দিতে হবে উপরের দিকে। তবে এই জায়গাটা আসলে অনেকটা পিচ্ছিল, বালিযুক্ত, উপরটা একটু ঝুরঝুরে পিচ্ছিল যাকে আমরা বলি। বর্ষার দিনে আপনারা অবশ্যই এখানে আসবেন না। মাশাআল্লাহ। তো এখানে ওঠার পরে হচ্ছে এখানে একটু বসার জায়গা আছে, এখানে বিশ্রাম নিতে পারবেন। নিচে ওখানে হয়তো মানুষের থাকার জায়গা অথবা কোনো কিছু চাষ করা হয়েছে, আমরা জানি না, আমরা এখনো নিচে যাইনি। এই পাশটা থেকে এখানে পাহাড় দেখা যায়, যত দূরে চোখ যায় শুধু সবুজ আর সবুজ, এবং ওইখানে একটা বড় পাহাড় দেখা যায়। আমরা আছি একদম ডান পাশের পাহাড়ের চূড়ায়, এবং পাশ থেকে এই ভিউটা দেখা যায়। এখন আমরা এই দিকটার পাহাড়ে যাব এবং ওখানে উঠে দেখব ওখানের ভিউটা কেমন। আমরা এখন বাম পাশের যে পাহাড় চূড়া আছে আমরা সেদিকে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা অনেক উঁচুতে চলে এসেছি। আমরা ওইখানটাতে ছিলাম, এখন সেখান থেকে আমরা এইখানটাতে এসেছি। আমরা এখন ওইখানে যাব। সো আমাদের সামনে আরও একটু পথ আছে, পথটা খুবই সরু, বাট ইনশাল্লাহ আমাদের কোনো অসুবিধা হবে না। রাস্তা খুবই কষ্টসাধ্য, খুব পিচ্ছিল, সাবধানে। এই যে আমরা প্রায় অন্য চূড়াটির কাছাকাছি চলে এসেছি। এই যে হাও, তোমার কাছে এগুলো কি বড়ই বিক্রি করতেছো? আমরা এখন এইখানটাতে চলে এসেছি। এই দিকটাতে একটা রাস্তা চলে গেছে, এখান থেকে ওই যে টিলা বা পাহাড় ওইখানে যাওয়া যায়। ওই যে আমরা দেখতে পাচ্ছি অনেক দূরে। তো আমরা ওই দিকটাতে না গিয়ে অলরেডি আমরা দুইটা চূড়া অলমোস্ট চলে এসেছি। দেন আমরা এখন এই পথ দিয়ে, এই পথটা আসলে একটু রিস্কি, এই পথটা দিয়ে আমরা সামনের যে মেইন রোড আছে এখান থেকে গাড়ি চলাচল করে, আমরা এই দিকটাতে চলে যাব। এই পথটি খুবই ঝুঁকিপূর্ণ আমি বলবো, ঢালু, একদম খাড়াভাবে নিচের দিকটায় নেমে গিয়েছে। এটা খুবই বন্ধুর একটা পথ, আঁকা বাঁকা এবং উঁচু থেকে নিচু। তো আমি জুতা খুলে নিয়েছি, কারণ এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধুলো,
এই যে ধুলোতে পিচ্ছিল খাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো আমরা হচ্ছে জুতা খুলে নিয়েছি, দ্যাটস ওয়াই, যাতে আমাদের নামতে সুবিধা হয়। আপনারা অবশ্যই এই সব পথ দিয়ে নামার ট্রাই করবেন না। আপনারা ওখান থেকে দেখে আবার সোজা ওখান থেকে নেমে যেতে পারেন। এই পাশটার ভিউটা অনেক সুন্দর লাগছে দেখতে। ওই যে ওখান থেকে মেইন রাস্তার কিছু অংশ দেখা যায় এবং এই পাশ থেকেও মেইন রাস্তার কিছু অংশ দেখা যায়। তো আমরা এখন যে পয়েন্টটাতে যাচ্ছি সেই পয়েন্টটাতে দুইটা পাহাড় একত্রে ছিল, দুইটা পাহাড়ের রাস্তা একত্রে ছিল, বাট মাঝখান থেকে মেইন রাস্তা করার জন্য, সড়ক করার জন্য পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে। এখন মানুষ ওই পাশ দিয়ে ওখান থেকে নেমে যায়। এই যে দেখতে পাচ্ছেন মেইন রোডটা। তো এটা সরাসরি হচ্ছে এই যে দুইটা মানে পাহাড়, এই যে দুইটা পাহাড়, সামনে ওই একটা পাহাড়, আর আমরা এখন যেখানে আছি টিলা বা পাহাড়, এই দুইটার মাঝখান থেকে, এই দুইটার মাঝখান থেকে এই যে রাস্তাটা চলে গেছে। এই যে, তো এই যে পথটা, এই পথটা কিন্তু ফাঁকা, টোটালি ফাঁকা। ওই পথটা ওইখান থেকে নেমেছে এবং এই পথটা খুব রিস্কিভাবে এদিক থেকে নেমে গিয়েছে। আসলে এখান থেকে নামাটা অনেক রিস্কি, বাট ইনশাল্লাহ আমরা ট্রাই করব। এই পথটা কতটা খাড়া আপনারা দেখতে পাচ্ছেন, খাড়া পথ, খুবই বিপজ্জনক। এখন আমার বেয়ার গ্রিলসের কথা মনে পড়তেছে যে আসলে সে পাহাড়ে উঠে কি করত, আর এরকম পরিবেশে অবশ্যই তার ব্যাকআপ থাকতো, কিন্তু আমাদের কোনো ব্যাকআপ নেই আল্লাহ ছাড়া। ইনশাল্লাহ আমরা ওই জায়গাটা থেকে আস্তে 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 করে এখানে নেমেছি। আমার হার্টবিট এখন কত এটা আল্লাহ পাক ভালো জানেন, আমার কাছে কোনো যন্ত্র নাই। ওই জায়গাটা আসলে এতটাই খারাপ, আলহামদুলিল্লাহ যে নিরাপদে আমরা নেমে আসতে পেরেছি। আপনারা অন্য পাশ থেকে, অন্য পাশের যে রাস্তাটা ওইটা আছে ওখান থেকে চলে আসবেন। দুই পাহাড়ের মাঝখানে যে রাস্তা, এটার পাশ থেকে আপনারা নামবেন না। তো এই হচ্ছে দুই পাহাড়ের মাঝখানের যে রাস্তা, এটা এখানের মূল আকর্ষণ বলা যায় এটাকে। এবং পাহাড়গুলোকে, মাটিগুলো লালচে ধরনের আমরা দেখতে পাচ্ছি। আসলে এই অনুভূতিটা বলে বোঝাতে পারবো না, কিন্তু সব থেকে আমার যেটা দুঃখজনক মনে হয়েছে এই খাড়া পাহাড়টা। আমি আসলে এরকম আর পাহাড়ে চড়তে চাই না। আমরা এতক্ষণ ছিলাম মিনি বান্দরবন, সেখান থেকে বের হয়ে এখন যাচ্ছি পাটুয়া টেকের উদ্দেশ্যে। পাটুয়া টেক যাওয়ার পথে সামনে একটি বাজার পড়লো যার নাম সোনাপাড়া বাজার। দুপুরের লাঞ্চের উদ্দেশ্যে আমরা সবাই হোটেলে ঢুকে পড়লাম। অ্যান্ড এখানের অনেক ধরনের খাবারের মেনু ছিল, বাট অন্য খাবারের থেকে আমার কাছে গরুর মাংসটি ভ্যালু ফর মানি মনে হলো। এর প্রতি প্লেটে 4 পিস করে মাংস আছে, যার মূল্য 130 টাকা করে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আর এই যে আপনারা মাংসের সাইজ দেখতে পাচ্ছেন, প্রতিটার সাইজ কিছুটা এরকমই। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার পাটুয়া টেকের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার ডান পাশে আছে দিগন্তহীন সমুদ্র এবং বামে আছে পাহাড়। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, এটা আমার কাছে এক্সাইটিং একটা মোমেন্ট। আমরা এখন আছি পাটুয়া টেক। যখন আপনি কক্সবাজারের দিক থেকে পাটুয়া থেকে আসবেন, বাম পাশে আপনি এরকম অনেক সুন্দর একটি পাহাড় দেখতে পাবেন এবং এটি অনেক উঁচু, এটা অনেক উঁচু। এখন পর্যন্ত আমি যে কয়টি পাহাড়ে গিয়েছি তার থেকে সব থেকে বেশ উঁচু এই পাহাড়টা। অ্যান্ড দেন ডান পাশে আপনি দেখতে পাবেন, হ্যাঁ, সমুদ্র। এবং এখানে ইন্টারেস্টিং বিষয় এটাই সব থেকে বেশি, এবং তার থেকেও বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এখানে পোড়া পাথর বা নানা ধরনের পাথর পাওয়া যায়। এই যে আমরা পাটুয়া টেকের দিকে, ভিতরের দিকে যাচ্ছি। এখানে আসলে প্রথমেই আপনি এই যে বড় বড় ব্লক দেখতে পাবেন। আর পাটুয়া টেকের আগে একটা স্পট আছে যেটাকে ইনানি বিচ বলা হয়, এবং ইনানি বিচ এবং পাটুয়া টেকের মাঝামাঝি পয়েন্টে ওখান থেকে সেন্ট মার্টিন যাওয়া যায়। আমরা এখন পাটুয়া টেকের বিচের
দিকে নেমেছি। এখানে অনেক ধরনের পাথর দেখতে পাচ্ছি, বড় বড় পাথর, ছোট ছোট পাথর, এবং পাথরের গায়ে নানা রকম সামুদ্রিক ঝিনুক আছে। এবং এই পাশটাতে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের ঝিনুক। পাথরগুলোর অনেক বয়স, আমরা জানি না আনুমানিক কত, সঠিকটা জানি না, আনুমানিক করেও বলতে পারবো না। তো আমরা আরো সামনের দিকে চলে যাচ্ছি। সূর্য অস্ত যাবে, সেটা এখান থেকে একদম ক্লিয়ারলি আপনি দেখতে পাবেন এবং বিভিন্ন রকমের ছবি তুলে ফ্রেম বন্দি করতে পারবেন। ভিউয়ার্স, এখানে হচ্ছে এই একটা পাহাড় এবং ঠিক পাশেই আরও একটা পাহাড় এবং ওই পাশেও আরও একটা পাহাড় আছে। সব থেকে মজার ব্যাপার হলো যে আপনি যখন একসাথে পাহাড় দেখতে পাবেন এবং একসাথে সমুদ্র দেখতে পাবেন, তখন আসলে এটা সীমা থাকে না। যেমন মাঝে মাঝে অনেকে জিজ্ঞেস করে যে পাহাড় নাকি সমুদ্র, আমি বলি দুইটাই। এবং সেই জন্য আজকে চলে এসেছি পাটুয়া থেকে। এখানের নয়নাভিরাম যে সৌন্দর্য আছে, সমুদ্র, পাহাড় এবং এই যে পাথরের স্তূপে যে নয়নাভিরাম সৌন্দর্য আপনারা দেখতে পাবেন, এতে আপনাদের মন জুড়িয়ে যাবে। সমুদ্রের হালকা রিমঝিম ঢেউ, স্নিগ্ধ বাতাস, সূর্যাস্তের রক্তিম আভা আর পাহাড়ের হালকা কুয়াশায় যেন এক অন্য জগৎ। সরাসরি না দেখলে আমার কথাগুলো একটু বেশিই মনে হতে পারে, তবে আমি বলবো লাবণী পয়েন্ট বা অন্য যে কোনো বিচের থেকে পাটুয়া টেক সমুদ্র সৈকত আমার কাছে বেশি ভালো লেগেছে। তবে মূল কথা হলো আপনি এখানে গোসল করতে পারবেন না, কারণ পাথরে ধাক্কা লাগার একটা সম্ভাবনা থেকেই যায়। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান, যাতে পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে। সো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।